যখনই তৎকালে টিকিট কাটার সময় আসে 11টা, তখন ওরা সার্ভারে এত প্রবলেম করে দেয় যে ঘুরতেই থাকে। আর আজকে এর জন্য আমি টিকিটটাই কাটতে পারলাম না, ধৌলিরও টিকিট পেলাম না, জনশতাব্দীরও টিকিট পেলাম না। তখন ভাবছিলাম কী করব। তারপর দেখলাম যে আমি একটা হোলি স্পেশাল ট্রেন দিয়েছে সাঁতরাগাছি টু চেন্নাই। ওটাতে অনেকটাই সিট ফাঁকা ছিল, তার জন্য আমি ওটাতেই টিকিট কেটে নিয়েছি। আর স্লিপারে আমার মোটামুটি ওই খড়গপুর থেকে ভুবনেশ্বর যেতে ট্যাক্স দিয়ে 400 টাকা মতো পড়েছিল। আর ট্রেনটা এতটা ফাঁকা, আর যেহেতু নতুন ট্রেন, তো ট্রেনটা খুবই ভালো ছিল। তো ফার্স্টে একটুখানি বসেছিলাম, আর মা তো খাবার দিয়ে দিয়েছে, সেটা তো আমি স্টেশনে বসেই খেয়ে নিয়েছিলাম। তো তারপর তো একটুখানি বসেছিলাম, তারপর একটুখানি শুলাম। ঘুম তো আর হয় না, ওই ঘুমানোর মতো করে চোখ বন্ধ করেছিলাম। কী আর করবো একা একা। তারপর তো খিদেও পাচ্ছিলো, সেরকম কিছু আসছিল না। তার মা মিষ্টি দিয়ে দিয়েছিল ওর জন্য, সেখান থেকে একটুখানি মিষ্টি খেয়ে নিলাম। ট্রেনটা এত ভালো এসছে, খুব টাইমে কিন্তু আমি পৌঁছে গেছি। আর আমার আজকে না অত বেশি কষ্টও হয়নি, যেহেতু স্লিপারে তো আমি জার্নিটা বুঝতেই পারিনি। তারপর হরও এসেছিলো স্টেশনে আমাকে নিতে। তারপর আমরা দুজনে মিলে সোজা চলে এলাম আমাদের